उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम अहले सुन्नती कागी बीड़ा पारी अस्हाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की सलातुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम हक ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह पढ़ो ला इलाहा ला इलाहा इल्लल्लाह। আমরা যারা এখানে বসেছি আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তো আল্লাহর জিকির করা এটা একটি বড় ইবাদত। সুতরাং আপনারা যারা এখানে বসেছেন যুবক ভাই যারা বসেছেন মুরব্বী যারা বসেছেন আপনারা একটু মোহাব্বতে আল্লাহর জিকির করে সবাই একই আওয়াজে মোহাব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা লা বলো লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ नूर मोहम्मद सल्लल्लाहु नूर मोहम्मद सल्लल्लाहु पढ़े ला इलाहा और एक मोहब्बत आवाज़े ला इलाहा हो ला इलाहा अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाफिज़ु नासिर है अल्लाह पढ़े ला इलाहा ला हक ला इलाहा बोलो ला इलाहा। আমার মুরব্বী যারা বসেছেন আপনারা একটু সামনে আছেন একটু সামনে আসলে আমারও ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে। আপনারা একটু সামনের কাতারে আসেন আর ছোট ছোট ভাইয়ের একটু পিছে চলে যান সামনের কাতারটা খালি করে দেন। আল্লাহ আমাদেরকে আজকের এই নুরানি মাহফিল অত্যন্ত ভাগ্যবান যারা এই মাহফিল আয়োজন করেছেন মুরাদনগর মাহফিল উদযাপন কমিটি ও মুরাদনগর এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় আজকে বিশেষ করে হযরতে খলিফাতুর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ মুঈদুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর খাজা আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে
আজিমুশান সুন্নি সম্মেলন 14তম আজকের এই বিশাল সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মাহবুব চৌধুরী এবং বিশেষ করে আজকের মেহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল হাজ আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলী, বিশেষ করে মুফতি আব্দুল আজিজ রাজাবি মুদ্দাজিল্লাহুল আলী, নিজামউদ্দিন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, সাইফুল ইসলাম আল কাদরি সাহেব সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত আজকে তাশরীফ আনবেন। একটু আপনারা মনোযোগ দিবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মনে রাখবেন, পৃথিবীর জমিনে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এক এক নবীকে আল্লাহ এক এক মার্তাবা দান করেছেন, এক এক নবীকে আল্লাহ এক এক শান দান করেছেন, এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আমার নবীকে, আমার নবীর শান বাড়াতে গিয়ে খুদ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মেহবুব আমি কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। মেহবুব আমি এক এক নবীর শানকে এক এক ভাবে বাড়িয়েছি, কিন্তু আপনি নবীর শানকে আমি রব্বুল আলামিন বাড়াতে 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 আমি রজবের 26 তারিখ দিনগত 27 তারিখ রাত্রে আপনি নবীকে আমি রব্বুল আলামিন মেরাজ দান করেছি। আমার নবীকে আল্লাহ কি দান করেছেন? মেরাজ দান করেছেন। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মেহবুব আমি আপনার শানকে সমুন্নত করেছি, আমি আপনার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বরলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমানों पर सब नबी रह गए, आसमानों पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा भी सबसे ला हमारा नबी सबसे बाला ला আমার আলা হযরত বলছি, আমার নবী যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছেন, মসজিদুল আকসায় যাওয়ার পরে আমার নবী মসজিদুল আকসার পেট মাসাল্লায় যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবী ছিলেন ইমাম, আর সমস্ত নবী রাসূলরা ছিল মুক্তাদি। মুয়াজ্জিন ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবী ছিলেন ইমামুল আম্বিয়া, আমার নবী সমস্ত নবীদের নবী। আমার নবী সমস্ত নবীদের নবী। সেজন্য আলা হযরত বলছেন, সমস্ত নবীরা মসজিদুল হারামের মধ্যে রয়ে গিয়েছেন, আর আমার নবী আল্লাহর সাথে দিদার করার জন্য মেরাজে চলে গিয়েছে। মেরাজে কি হয়ে গিয়েছে? চলে গিয়েছেন। কত সুন্দর করে বলছেন, অপেক্ষা মোর গভীর রাতে সব নবী রাসূল পড়তে নামাজ দেখতেন তারা সে নুরানি ফুল, মসজিদ আকসাতে বরকতময় সালাতে হয়ে
বলেছেন ইমাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম আলাইকা সালাম আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম আসসালাতু আসসালাম ইয়া নবী খায়রুল আনাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর শানকে বাড়িয়েছেন কে? একটু বড় করে বলেন না পিছনের ভাইয়েরা। আমার নবীর শানকে বাড়িয়েছেন কে? আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহ বলেন মেহবুব আমি আপনাকে মেরাজ দান করেছি। কোন নবী রাসূল আমাকে দেখে নাই, কোন নবী রাসূল আমাকে দেখার জন্য সাহস করে নাই। হযরতে মূসা আলাইহিস সালাম সাহস করেছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন রাব্বি আরনি, ও খোদা রব্বুল আলামিন আমি মূসা আপনার সাথে কথা বলি কিন্তু আপনাকে দেখি না। রব্বুল আলামিন আমি মূসার মন চায় আপনাকে একটু দেখার জন্য। আল্লাহ বলেন লান তারানি, মূসা তুমি আমাকে দেখবে না। শায়ের কত সুন্দর করে বলছেন তোর পে কাহা রব নে লান তারানি মূসা। সুবহানাল্লাহ বলেন তোর পে কাহা রব নে তোর পে কাহা রব নে লান তারানি মূসা। लेकिन मेरे आका को अर्श पे बुलाया है जिसका कोई सानी नहीं वो नबी हमारा। बोलें ना जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा के अज़मत का, मेरे मुस्तफा के अज़मत का हद ना किनारा है। जार कुनु तुलना नाई तिनी तो आमादेर नबी। सुबहानाल्लाह बोलें আমার নবীর কোনো তুলনা আছে? নবীকে কোনো কেউ মেসাল দিতে পারবে? আমাদের দেশের এক শ্রেণীর মোল্লা রয়েছেন যারা নবীর সাথে বড় ভাইকে তুলনা করতে চায়। বড় ভাইয়ের সাথে কি করতে চায়? আরে না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঙ্গুলকে নাড়া দিতেন, সুবহানাল্লাহ বলেন, আমার রাসূল যখন আঙ্গুলকে কি দিতেন? নাড়া দিতেন, তখন আঙ্গুল থেকে বৃষ্টির মতো ঝর্ণা বের হয়ে যেত। শুধু তাই নয়, আমার নবী যখন মাটির মধ্যে কদম লাগাতেন তখন মাটি তুলার মতো নরম হয়ে যেত। এটা শুধু নবী, এটা সমস্ত নবীদের ক্ষেত্রে। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জাবালে আদমের মধ্যে যখন প্রেরণ করে দিয়েছেন, ফেলে দিয়েছেন শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে, আদম আলাইহিস সালামের কদম যখন সেখানে লেগেছে পাথরের সাথে, লাগার সাথে সাথে পাথর মোমের মতো নরম হয়ে গিয়েছে। তাহলে নবীদের সাথে উম্মতের কোনো তুলনা হতে পারে? শুধু আমার নবী না, কোন নবীর সাথে কোন উম্মতের কোনোদিন তুলনা হতে পারে? আরে শুধু তাই নয়, নবীর মাকাম, নবীর শান অনেক দূরে। কোন আল্লাহর ওলির সাথেও কোন মানুষের তুলনা করা যাবে? হুজুর গৌসে পাক, শাহিন শাহে বাগদাদ, পীর নবীর দস্তগীর, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হুজুর শেখ মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী, যিনি তার কসিদা শরীফের মধ্যে বলছেন ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামি নবী বদরিল কামালি আসসালামাইন
আম্বিয়া আসসালাম বাদশাহ আউলিয়া। আমার গৌসে পাক বলছেন আমার নবী যেদিন মেরাজে যাচ্ছিলেন আমার নবীর কদম মুবারক আমি আব্দুল কাদেরের কাঁধের মধ্যে লেগেছেন, সেজন্য আমি গৌসে পাকের মকামকে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যতগুলো আল্লাহর মকবুল বলি আসবে সমস্ত অলির কাঁধের উপরে আমি আব্দুল কাদেরের কদম থাকবে। তাহলে সেই আব্দুল কাদের জিলানির সাথে আমাদের কোনোদিন তুলনা হবে? এখানে আজকের মেহফিলের মধ্যে লিখেছেন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করেছেন। সিদ্দিক আকবরের সাথে কোনো নবীর উম্মতের সাথে তুলনা হবে? কারণ সিদ্দিক আকবর সম্পর্কে আমার নবী বলেছেন আফদালুল বাশার বাদাল আম্বিয়া। আমার উম্মতের মধ্যে যদি আমি নবীর পরে কোনো নবী যদি কোনো উম্মত যদি কোনো আল্লাহর বান্দা যদি নবী হতেন তাহলে সিদ্দিক আকবরে নবী হতেন। এবং আমার নবীর যতগুলো উম্মত রয়েছে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। তাহলে আমাদের দেশে যারা কাঠমোল্লারা নবীরকে বড় ভাইয়ের সাথে তুলনা করতে চায় এদের ঈমান আছে? এগুলা ঈমান নাই। কারণ ঈমান যাওয়ার জন্য ঈমান চলে যাওয়ার জন্য নিজের ভিতর থেকে ঈমান চলে যাওয়ার জন্য মুস্তাফার সাথে একটু করে বেয়াদবি করলে ঈমান চলে যাবে, আর নামাজ পড়লে কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার নবীর শানকে বাড়িয়েছেন কে? একটু বড় করে বলেন। শুধু তাই নয়, আমার আলা হযরত বলছেন কোন দে তাহে দেনে কো चाहिए, কোন দে তাহে দেনে কো चाहिए, देने वाला है साचा हमारा नबी सबसे हमारा नबी बोलें सबसे आला हजरत बोलছেন কোন দে কে দেবে তাহে দে কাকে দেবে নেকুমো चाहिए, কার কাছে চাইবো? দেনে वाला है सच्चा हमारा नबी, আসল দেনে वाला তো আমার নবী। ঠিক না বেঠিক? এটা আলা হযরতের কথা না, এটা ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল আল বুখারী আল জুফি তিনি তার শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহর কোরআনের পরে জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিসের মধ্যে লিখেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কাসিম বলেছেন, বন্টনকারী বলেছেন। আল্লাহ হচ্ছেন দাতা, আল্লাহ হচ্ছেন দাতা, আর আমার নবী হচ্ছেন বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন না। আমাদের দেশে আমি এক জায়গায় একটা নাত পড়ছিলাম, বর্দ জোলি মেরি ইয়া নবী জি লौट कर मैं न जाऊंगा खाली, कुछ नवासों का सदीका अता हो, कुछ नवासों का सदीका अता हो, दर पे आया हो बनकर सवाली। আমার এক ভাই দাঁড়িয়ে গিয়েছে, কওমি ভাই, কওমির একজন ভাই দাঁড়িয়ে বলছেন হুজুর এই নাটটা বেদাত। আমি বললাম কেন? বলে আপনি বর্দে জুলি মেরে ইয়া নবীজি, আপনি কি বলেছেন এটা? আমি বলছি আমার খালি জুড়ে এটা জুড়িটা ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ফুরে আমাকে পুরাই দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত রাসূলে কেমনে দেবে? নাউজুবিল্লাহ বলেন। অথচ ওয়াহাবিদের কওমিদের যিনি মামুনুল হক কারাগারে রয়েছে, ওনার আব্বার নাম হচ্ছে আজিজুল হক।
মৌলানা আজিজুল হক উনি বুখারী শরীফের কি করেছেন, অনুবাদ করেছেন। সেখানে আমি পড়েছি, সেখানে ওই অনুবাদের 71 নম্বর হাদিস শরীফ যেটা, এটার অনুবাদ হচ্ছে আল্লাহ দাতা আর আমার নবী হচ্ছে বন্টনকারী। আমার নবী হচ্ছে বন্টনকারী। এখন যাদের কিতাবের মধ্যে লেখা হচ্ছে আল্লাহ দাতা নবী বন্টনকারী, বুখারী শরীফের অনুবাদ করে তারা লিখেছেন, আবার তারা এদিকে বলছেন বরদজুলি মেরে ইয়া নবীজি, এটা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। তো সুতরাং আমার নবী চাইলে দিতে পারে কি পারে না? পারে। বলে হুজুর কেমনে পারে? আমার নবীর কাছে যখন একজন সাহাবায়ে কেরাম হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে আমার নবী সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে তলোয়ার ছিল, আমি যুদ্ধ করতে করতে আমার তলোয়ারটা কোথায় হারিয়ে গিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি দিয়ে যুদ্ধ করব? আমার নবী বলেন, ও আমার উমর, আমি তোমাকে একটা খেজুর গাছের ডাল দিয়েছি, তুমি এটা দিয়ে যুদ্ধ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেজুর গাছের ডাল নিয়েছেন, আমার নবী বলেছেন, এই উমর, এটা তলোয়ারের মতো কাজ করবে। আমার নবী যখন যুদ্ধ করতে গেলেন, ওই খেজুর গাছের ডালটা তলোয়ার হয়ে গিয়েছে। हाथ में तलवार लेकर आई जब हज़रत उमर, आ मेरे दामन में आजा, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मोजज़ा में रे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो। मुस्तफा से खुदा को प्यार कितना देखिए, खाना काबा को क़िबला कह दिया तो हो गया, खाना काबा को क़िबला कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो, बोलें कह दिया तो हो गया, मोजज़ा मेरे नबी का कह दिया तो। আমার নবী যখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যখন নামাজ পড়ছিলেন, আমার নবী বলেন, ওগো রব্বুল আলামিন, আমি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়ি, আমি নবীর কাছে এটা ভালো লাগছে না, যদি মসজিদুল আকসা যদি কিবলা না হয়ে যদি খানায়ে কাবা যদি কিবলা হতো, আমি নবীর কাছে ভালো লাগতো। আমার আল্লাহ অর্ডার করেছেন, মেহবুব, আপনি নামাজের ভিতরে 2 রাকাত ফিলিস্তিনের দিকে হয়ে পড়েছেন, আপনি আর 2 রাকাত খানায়ে কাবার দিকে হয়ে পড়ে। আমার নবী নামাজের ভিতরে মসজিদুল আকসার দিক থেকে কিবলার দিকে হয়ে গিয়েছেন, দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে হয়ে গিয়েছেন। আমার নবী নামাজ বাগে। এখন যারা বলে নবী আমার মতো, আচ্ছা, নামাজের ভিতরে ঘুরবে তো দূরের কথা, একটু করে যদি আমি এদিক থেকে এদিকে তাকালে নামাজ থাকবে না। তো আল্লাহ পাক এগুলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেরকে নবীর শান বোঝার তৌফিক দান করুক। নবীর শান এটা যার দ্বারা বোঝা সম্ভব নয়। যিনি নবীর শান বুঝেছেন তিনি সিদ্দিক আকবর হয়েছেন। সিদ্দিক আকবরকে যখন আমার নবী বলেছেন, সিদ্দিক আকবর, আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাব, সেদিন থেকে সিদ্দিক আকবর আর এক রাতও ঘুমাই নাই, নিজের দরজার সাথে পিঠটা লাগাই দিয়ে বসে রয়েছেন। আমার নবী যখন প্রথম ডাক দিয়েছেন 6 মাস পরে, ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর প্রথম ডাকে বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তো আমার নবী বলছেন, সিদ্দিক আকবর, তুমি কি ঘুমাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন আপনি যুদ্ধের ময়দানে যাবেন, সেদিন থেকে আমি আর 1 সেকেন্ডও
ঘুমাই নাই। এগুলো নবীর প্রেম বুঝার জন্য কি লাগবে? প্রেম লাগবে। কি লাগবে? প্রেম লাগবে। তো আপনারা জানেন এখানে সিদ্দিক আকবরের কথা বলেছেন, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন, খাজা গরিব নওয়াজের কথা বলেছেন। গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, আজমিরি, সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, এগুলো সবাই আপনি হযরত সিদ্দিক আকবরের কথা বলেন। সিদ্দিক আকবর সারা জীবন নবীর গুণগান গেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরকে আমরা যখন আবু বকর সিদ্দিকের নাম ধরি, আমরা কি সিদ্দিক আকবরকে আমরা মুফতি বলি? বলেন না, মুফতি বলি, মুহাদ্দিস বলি, ফকি বলি, আরবির প্রভাষক বলি, কোন লেকচারার বলি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, অমুক সমুক তমুক কিছু বলি? না না না, অনলি ফর শুধু আবু বকর সিদ্দিক বলি। বলে উনাকে কোন টাইটেল বলা হয় না কেন? বলে কোন টাইটেল লাগবে না, ওরা নবী মুস্তাফার স্কুলের মধ্যে পড়েছেন, নবী মুস্তাফার দরজের মধ্যে যারা বসেছেন, তাদের সাথে যেই গুড়া লেগেছেন, ওই গুড়া নয়, ওই গুড়ার কদম নয়, ওই গুড়ার কদমের সাথে লাগা মাটিগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই মাটিগুলোর দাম বেড়ে যাবে। তো এটা কি নামাজের উসিলায় নাকি নবীর প্রেমের উসিলায়? নবীর প্রেমের উসিলায়। তো নবীর প্রেম আল্লাহ আমাদেরকে দান করুক, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আমাদের লতিফ ভাই এসেছেন, অত্যন্ত সুন্নিয়তের একজন খেদমতগার, আল্লাহ ওনাকে খেদমত করার তৌফিক দান করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি তাহলে একটু খেয়াল করেন। তাহলে সিদ্দিক আকবর সারা জীবন নবীর গুণগান গেয়েছে, ঠিক না বেঠিক? আপনি যখন স্টপ বাই স্টপ যখন যাবেন, তখন আপনি দেখবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গুণগান গেয়েছে। আপনি যখন হুজুর গৌসে পাকের কাছে যাবেন, তো গৌসে পাকও সারা জীবন নবী নবী করেছে, নবী নবী করে করে উনি গৌসে পাক হয়েছে, ঠিক না বেঠিক? আপনি যখন খাজা গরিব নওয়াজের কাছে যাবেন, গরিব নওয়াজকে যদি আপনি প্রশ্ন করেন, ইয়া গরিব নওয়াজ, আপনি কেন এত বড় জাতে পাক হয়েছে, কি করেছেন আপনি? তখন গরিব নওয়াজ বলবে, আমি আমার নবীর শান গাইতে গাইতে গরিব নওয়াজ হয়ে গিয়েছি। গরিব নওয়াজ যখন রসুল পাকের দরবারে গিয়েছেন, তো গরিব নওয়াজের একটা লকব হচ্ছে আতায়ে রসুল। আতায়ে রসুল, রসুল থেকে পেয়েছেন, রসুল থেকে পেয়েছেন। আমার রসুল বলছেন, এ গরিব নওয়াজ, এ মাইনুদ্দিন, তুমি আজমিরের সঞ্জিরের মধ্যে চলে যাও ভারতবর্ষে, সেখানে গিয়ে আমি নবীর দিন প্রচার করো। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ সেখানে এসেছেন। তো আমার নবীকে যখন, গরিব নওয়াজকে যখন আমার নবী পাঠাচ্ছিলেন, তো আমার নবী সেখানে নিয়ামত দিয়েছেন কিনা? দিয়েছেন। এটাকে বলা হয় ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আমি আমার গরিব নওয়াজকে এমন ভাবে দিয়েছি, আমার গরিব নওয়াজ যখন ভারতবর্ষের মধ্যে যাবে, আমি রসুল জানি, আমার গরিব নওয়াজ কথা বলার সাথে সাথে বড় 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 হিন্দুদের, বড় বড় বেদিনদের, বড় বড় বেঈমানদের, রাজাদেরকে, মহারাজাদেরকে আমার গরিব নওয়াজ কলমা পড়াবে। সুবহানাল্লাহ। এটা আমার গরিব নওয়াজ পড়াইছেন। পৃথ্বীরাজ, বড় বড় গ্রাজুয়েট রাজা মহারাজাদেরকে আমার গরিব নওয়াজ চোখের পলকের ভিতরে মুসলমান বানিয়ে দিয়েছে। গরিব নওয়াজ যখন ভারতবর্ষের মধ্যে এসেছেন, আমার গরিব নওয়াজ মুসলমান বানাইতে বানাইতে লক্ষ লক্ষ মুসলমান বানিয়েছেন। লক্ষ লক্ষ মুসলমান বানানোর পরে আমার গরিব নওয়াজ যেদিন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, গরিব নওয়াজের কপালের মধ্যে একটা লেখা উঠেছেন, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বন্ধুকে তাড়াতাড়ি আমার সাথে দিয়ে দাও। তো আল্লাহ পাক আমাদেরকে নবীর মোহাব্বত, যার ভিতরে নবীর মোহাব্বত থাকবে, তিনি হচ্ছে ঈমানদার। তিনি হচ্ছে কি? ঈমানদার।
আল্লাহ আমাদেরকে নবীর মোহাব্বত নিয়ে চলার তৌফিক দান করুক, আমিন বলেন। আমরা ওই নবীর কথা বলি যেই নবী বললে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। আকাশের চাঁদ কি হয়ে যায়? দুই টুকরা হয়ে যায়। সেই জন্য আপনারা জানেন না, আলা হযরত কত সুন্দর করে বলছেন, জমিনো জমা तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। सुभान अल्लाह बोलें ना। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ग़िज़ा तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। पढ़िए जमीनों जमा तुम्हारे लिए मकीनों मका। আলা হযরত বলছেন আমার জবান নবীর জন্য, আমার চোখ নবীর জন্য, আমার নাক নবীর জন্য, আমার হাত পা নয় নয় নয়, আমার পুরো আফাদ মুস্তক, আমার দেহটা আমার নবীর জন্য আল্লাহ সৃষ্টি করেছে। সেজন্য সাহাবায়ে কেরামরা আমার নবীর পিছনে থেকে থেকে নিজের জীবনটা কুরবান করে দিয়েছে। আমাদের একজন শায়ের কত সুন্দর করে বলছেন না, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার জীবনে একবার দেখা দাও, হাবিবিয়া রাসূলুল্লাহ, হাবিবিয়া হাবিবাল্লাহ, হাবিবিয়া রাসূলুল্লাহ, হাবিবি। জাহিলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, সুবহানাল্লাহ বলেন না। জাহিলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার বলেন না, নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আরজি আমার জীবনে একবার দেখা দাও, হাবিবিয়া রাসূলুল্লাহ, হাবিবি লা হাবিবিয়া রাসূলুল্লাহ, হাবিবিয়া হাবিবাল্লাহ। আমার নবীকে যারা দেখেছে তারা প্রতি মুহূর্তে বলেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। রাসূল আপনি যদি চান আমাদের মা বাবা সন্তান সন্ততি, আমাদের ছেলে সন্তান, দুনিয়া ইল্ডিং বিল্ডিং সবকিছু আপনি নবীর কদমে কুরবান করে দেব। সবকিছু আপনি নবীর কদমে কি করে দেব? কুরবান করে দেব। সিদ্দিক আকবরকে বলেছেন, আমার নবী যখন বলছেন এ সাহাবায়ে কেরামরা তোমাদের ঘরের মধ্যে কি আছে নিয়ে আসে, তখন আবু বকর সবাই এক একটা জিনিস আনলেন। হযরত আবু বকর সিদ্দিক নিয়ে আসলেন কতগুলো সুলার ছাই, কতগুলো সুলার কি ছাই নিয়ে আসলেন। আমার রাসূল বলছেন ও সিদ্দিক আকবর তুমি এগুলো কি নিয়ে আসছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে সুলার ছাই ছাড়া আর কিছু, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, সিদ্দিক আকবর যখন এই কথা বলছিলেন
হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের সামনে কি ছিলেন? উপস্থিত ছিলেন। আমাদের দেশে যারা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, ইলমে গায়েব জানে না, যারা বলে তাদের উদ্দেশ্যে আমি বলি, এখানে সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। আমার ঘরের মধ্যে কি আছে না আল্লাহ রাসূল ভালো জানেন। তো রাসূল তো সেখানে ছিল না, রাসূল সিদ্দিক আকবরের সামনে থাকলেও আমার রাসূল সিদ্দিক আকবরের ঘরের মধ্যে কি আছে এটা আমার রাসূল জানতেন। সুবহানাল্লাহ বলেন না, আমার রাসূল জানতেন কি না? জানতেন। সেজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ যাদেরকে নবীদের মধ্যে পছন্দ করেন তাদেরকে ইলমে গায়েবের সংবাদ জানিয়ে দেন, ইলমে গায়েবের সংবাদ জানিয়ে দেন। সেজন্য কত সুন্দর করে কসিদে নূর শরীফের মধ্যে বলছেন গায়েব কি খবর দেনে वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह। ओ अल्लाह अल्लाह। জানেন কি না আমার নবী ইলমে গায়েব জানেন কি না? এটা সুন্নিরা মানে কি না? আরেকটা কথা আমি আপনাদেরকে আমি আপনাদেরকে নবীর শান ও মানের কিছু কথা একটু একটু করে বেগে বেগে বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যেহেতু এখানে আপনাদেরকে নবীর শানের কথা বলা মানে আপনাদের ঈমানটাকে একটু তাজা করে দেওয়া, ঈমানকে একটু কি করা? তাজা করা। আপনারা এত সুন্দর বিশাল প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন, তাবাররুকাত করেছেন, মহিষ কিনেছেন, মানুষকে খাওয়াচ্ছেন। মানুষকে খাওয়া এটা একটা ইবাদত, এটা একটা কি ইবাদত। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ কি কাম করলে বেশি বেশি জান্নাতে যাওয়া যায়? আল্লাহ রাসূল বলছে তোমরা মানুষকে বেশি বেশি সালাম দিবে এবং মানুষকে মতলব ছাড়া খাওয়াবে। কি ছাড়া? মতলব ছাড়া। কিন্তু আমাদের দেশে এখন আমি আপনাকে একটা চা খাওয়াইলে একটা স্বার্থ থাকে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মতলব ছাড়া খাওয়াবে। মতলব মানে আজকের মাহফিলকে আপনাদেরকে খাওয়াচ্ছে, বিরিয়ানির ব্যবস্থা করেছেন, তাবাররুকাতের ব্যবস্থা করেছেন, এটাকে কি মাহফিল কমিটির কোনো মতলব আছে? মতলব নাই। এটা আমার নবীর একটা সুন্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে জানা উচিত সব সময় আমরা এই যে মাহফিল, এই মাহফিলগুলো থেকে প্রত্যেকদিন প্রত্যেক জায়গায় শত শত হাজার হাজার মাহফিল আমাদের চট্টগ্রামে হচ্ছে, গ্রামে গঞ্জে মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো আমাদের একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের যারা সুন্নি ভাই রয়েছেন, আশিক রাসূল রয়েছেন, মুরব্বী বাবারা রয়েছেন, তাদের অন্তরে যদি আমরা একটু করে নবীর প্রেমটা ঢুকাই দিতে পারি তাহলে মরার সময় নবীর প্রেম নিয়ে মরতে পারবে। ঠিক না বে ঠিক? নাকি এখানে আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে একটা, আমরা যখন সাকারাতের বিছানার মধ্যে শুয়ে যাব তখন আমার নবী আমাকে দেখতে আসবেন, আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে আমরা দুনিয়ার জন্য থেকে কালমা পড়ে পড়ে বিদায় নিব। সুবহানাল্লাহ বলেন। চেহারায়ে ওয়াদুহা দেখতে रह गए, चेहरा वादोहा देखते रह गए, चेहरे वादोहा देखते रह गए, हुस्न बदे रोदो जा देखते रह गए। सुबहानाल्लाह बोलें ना। আমার নবীর চেহারা দেখে দেখে কত বেদিন নবীর চেহারা দেখে কালমা পড়েছে। ঠিক না বে ঠিক? নবীর চেহারা দেখে দেখে কি পড়েছে? আমার নবী যখন মরা গাছের মধ্যে হাত লাগাতেন, মরা গাছ আমার নবীর সামনে কথা বলতেন। নবীর সামনে যখন আবু জেহেল এসেছেন পাথর নিয়ে,
বলছেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুটের ভিতরে কি আছে একটু দেখি বলো। তখন আমার নবী বলছেন ও আবু জেহেল, আবুল হাকাব, আবু জেহেল, এ আবু জেহেল তোমার মুটের ভিতরে কি আছে এটাকে আমি নবী বলবো নাকি মুটের ভিতরে যেটা আছে সেটা বলবে আমি কে? বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন মুটের ভিতরের পাথর থেকে কালমা পড়ে পাথরে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সামনে পাঠায় আপনারা একটু সামনে আসেন, সবাই একটু সামনে চলে আসেন, বাচ্চারা একটু কথা বলে দেখি, একটু নাচ পড়েন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়, একটু বড় করে বলেন সবে বলিব কিন্তু তোমায়। সবাই বলতেছেন, সবাই বলেন সবে বলিব কিন্তু তোমায়। বলিনি ভুলবো না, বলতে পারি না, বলিনি সবে বলিব কিন্তু তোমায় না, সবে বলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবীর কদমে পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে আমার নবীর কদমে পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। আশিকি বলে কেমন করে যাব মদিনা, আশিকি বলে কেমন করে যাব মদিনা, সবে বলিব কিন্তু তোমায়। একটু বড় করে বলেন না সবে বলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী যেটাকে জান্নাতের বাগান বলেছেন সেটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আমার নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী বলছেন মসজিদ নববী থেকে, মসজিদ নববীর মিম্বর থেকে আমি নবীর হুজুরার মাঝখানে যেটা জায়গা রয়েছে আমি নবী বলছি সেটা জান্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি সেখানে নামাজ পড়েন আমার রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।